প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়। আপনারা যারা চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। প্রাকৃতিক পরিবেশ ও ভৌগোলিক অবস্থার কারণে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়। একটি বিশেষ অঞ্চলের নিজস্ব ভাষা, খাদ্যাভ্যাস, আচার অনুষ্ঠানের নিজস্বতা রয়েছে। আঞ্চলিক পরিচয় বহনকারী সব বৈশিষ্ট্যের সমষ্টি বা ধরনই হলো সংস্কৃতি। তাই বলা যায় আঞ্চলিক সংস্কৃতি হলো অঞ্চলভিত্তিক সংস্কৃতি বা জীবনধারা। ষড়ঋতুর এই দেশে ঋতুকে কেন্দ্র করে অনেক অঞ্চলে অনেক রকম উৎসব উদযাপন হয়ে থাকে, আর সেসব উৎসবের জন্য হয়ে থাকে নানা রকমের গান বাজনা, পালা পার্বণ। এবার আমরা নদী, বর্ষাকে ঘিরে গান সম্পর্কে জানব। বাটিয়ালি আর সারি গানের নাম আমরা হয়তো শুনে থাকব। চলো আমরা এই সম্পর্কে পরিবার বা অন্য কোনো মাধ্যম থেকে জানার ও শোনার চেষ্টা করি। বাংলা লোকসঙ্গীতে একটি অন্যতম ধারা হলো ভাটি অঞ্চলের ভাটিয়ালি গান। নদীর স্রোত দ্বারা যেদিকে যায় সেদিকে ভাটি বলে। নদী বিধৌত বাংলার মানুষের প্রাণের এই গান হচ্ছে নৌকা, মাঝি, গুণ সম্পর্কিত গান। ভাটিয়ালি গানের বৈশিষ্ট্য হলো এটি তাল নির্ভর নয়। মন উদাস করা কথা ও সুরের বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ধরা দেয় এই গানে। নদীর বুকে নাও ভাসিয়ে দূর দেশে যাওয়ার ফলে প্রিয়জনের সান্নিধ্য পেতে মন আকুল করা গান আসে মাঝির কণ্ঠে। গানের মাঝে দীর্ঘ সুরের টান দেখা যায়। গলা ছেড়ে লম্বা টানে গাওয়া সেই গানে যেন মাঝির মনের সব আকুলতা আর আবেগ প্রকাশ পায়। আবার মাটির টানে নৌকা চলে সহজে, ভাটির টানে তখন নৌকা চালাতে বেগ পেতে হয় না। আর এই সহজ চলার গতি আর ছন্দে মাঝির দরদ দিয়ে গান গায়। বাংলা সহজ সরল মানুষের আবেগের সুরে গাওয়া এই গান আমাদের সংস্কৃতিকে ধারণ করে। এই গান চর্চার মাধ্যমে আমরা প্রাণের সুরকে বাঁচিয়ে রাখব। সারি গান। সারি গান সারি শব্দ থেকে এসেছে। সারি গানের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই গান দলগতভাবে গাওয়া হয়। একজন মূল গায়ক বা বয়াতি থাকেন, আর তার সাথে থাকেন তার সঙ্গী গায়ক বা দোহারগণ। দোহারগণ তার সাথে সাথে সমস্বরে সুর মিলান। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সারি গানের চর্চা রয়েছে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জ, রাজশাহীর চলনবিল, পাবনা, বরিশাল, যশোর, রাজবাড়ী প্রভৃতি অঞ্চলে গাওয়া হয় সারি গান। সাধারণত খাল, বিল, হাওর, নদী অঞ্চলে সারি গান গাওয়া হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এই গান গাওয়া দুম পড়ে যায়। মধ্যযুগে কবিদের লেখায় সারি গানের উল্লেখ পাওয়া যায়। পরবর্তী সময় নৌকা বাইচের সাথে সারি গান গাওয়া প্রচলন হয়। সারি গানকে কর্মসঙ্গীত বলা হয়, কারণ সারি গান সাধারণত বিভিন্ন পেশার সাথে সম্পর্কিত। একটা সময় কৃষকের ধান কাটার সময় ধান তোলা, ছাদ পেটানো ইত্যাদি কাজের সাথে এই গান গাওয়ার প্রচলন হয়। কাজের ধরন উপর ভিত্তি করে সারি গানের বিভিন্ন নাম দেওয়া হয়। নৌকা বাইচের গান, ছাদ পেটানোর গান, ফসল কাটার গান। যখন দলগতভাবে এই কাজ করা হয় তখন কাজে ছন্দ গতি আনতে সারি গান ধরা হয়। গানের ছন্দে আর তালে তালে সবাই মিলে একই সাথে নৌকার বৈঠা বাইতে, বাসা বাড়ির ছাদ পেটাতে, বার কিছু সরাতে সারি গান গাওয়া হয়। সাধারণত সারি গান দ্রুত লয়ে ও তালে গাওয়া হয়। তালের বিষয়টা যেহেতু আসলে, তাহলে এবার আমরা নতুন আরেকটা তাল সম্পর্কে জেনে নিই। আমরা এবার কাহার বা তাল সম্পর্কে জানব। কাহার বা ৮ মাত্রার একটি সমপদী তাল। এই তালে রয়েছে ২টি ভাগ, প্রতিটি ভাগে রয়েছে ৪টি করে মাত্রা। ১ ২ ৩ ৪, ১ ২ ৩ ৪ অথবা ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ গুণে কাহার বা তালের মাত্রা ৪ ৪ ছন্দ প্রকাশ করতে পারি। প্রথম মাত্রায় তালি দিয়ে ১ ২ ৩ ৪ এবং পঞ্চম মাত্রায় খালি বা ফাঁকা তালি না দিয়ে ৫ ৬ ৭ ৮ গুনব। প্রথম মাত্রায় বা তালিতে সোম, পঞ্চম মাত্রা ফাঁক বা খালি। স্কুলে শরীরচর্চার সময় আমরা যে তালে ডান বাম পা মিলিয়ে থাকি তাও কিন্তু ৪ মাত্রা ছন্দে করে থাকে। সারি গান শুধু শ্রমসঙ্গীত না, বরং গাওয়ার আনন্দ বা বিনোদনের খোরাক যোগায়। আবার প্রতিযোগিতার গান হিসেবেও সমাদৃত। গানের তালে তালে অঙ্গভঙ্গির প্রকাশ ঘটানোর জন্যই এবার প্রথমে আমরা সারি ভঙ্গি সম্পর্কে জানব। দলগতভাবে
এই ভঙ্গি করাটাই হলো সারি ভঙ্গি। সাধারণত কোনো একটা কাজ যখন আমরা দলগতভাবে করি তখন যে দেহভঙ্গিটা দেখতে পাই সেটি সারি ভঙ্গি। এর সাথে শ্রমের একটা যোগসূত্র আছে। এক কথায় দলগত শ্রমভঙ্গি হলো সারি ভঙ্গি। যেমন অনেকে মিলে নৌকা বাওয়া, ছাদ পেটানো, কোনো ভারী জিনিস উপরে তোলার সময় সারি ভঙ্গি হয়ে থাকে, যে শারীরিক ভঙ্গি হয়ে থাকে তাই হচ্ছে সারি ভঙ্গি। আমরা কাহার বা তালে দলগতভাবে নিচের গানটা অনুশীলন করতে পারি এবং সম্মিলিতভাবে গাইতে পারি। সাথে সাথে দলের মধ্য হতে কেউ চাইলে অঙ্গভঙ্গির মাধ্যমে গানের ভাবটি নিজের মতো স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। এখানে একটা সারি গান উল্লেখ আছে। নাও ছড়াইয়া দে, পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুকরে নাও, মাছ দইরা দিয়া চলুক, মাছ দইরা দিয়া হো, উড়ালি বিড়ালি বাউরে নাওয়ের, বাদাম নড়ে আরে। এটা আমার এই কণ্ঠে এই গানটা আসবে না। এটা অনেক চমৎকার একটা সঙ্গীত। যারা গাইতে পারো তারা এটা প্র্যাকটিস করলে জারি এবং সারি গানের রূপগুলো দেখতে পারবে। ইনি আর কেউ নন, শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ। তিনি ভাওয়াইয়া গানকে জনপ্রিয় করার জন্য কৃতিত্বের অধিকারী। তিনি ব্রিটিশ ভারতের কোচবিহার জেলায় 1901 সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী কম, এই অঞ্চলে গরু গাড়ি চলার প্রচলন ছিল। গাড়ন চলার সময় আবেগে গান ধরতেন। উঁচু নিচু রাস্তায় গাড়ি চলার সময় গলার স্বরে বাঁশ পড়তো। গলার স্বরে বাঁশ পড়ার বিশেষ গান গাওয়ার রীতি হচ্ছে ভাওয়াইয়া গান। স্কুল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিতির মাধ্যমে সঙ্গীতের প্রতি আব্বাস উদ্দিনের আগ্রহ গড়ে ওঠে। তিনি বিভিন্ন ধরনের গান করেছেন। ভাওয়াইয়া, জারি, সারি, বাটিয়ালি, মুর্শিদি, বিচ্ছেদি, দেহতত্ত্ব, পালা গান, লোকগীতি, আধুনিক গান, দেশাত্মবোধক গান। তিনি কাজী নজরুল ইসলাম, জসিম উদ্দিন, গোলাম মোস্তফা রচিত ইসলামিক বিষয়ের উপর গানও গেয়েছেন। আব্বাস উদ্দিন রক্ষণশীল বাঙালি মুসলিম সমাজে সঙ্গীতকে গ্রহণযোগ্য জনপ্রিয় করে তোলেন। আব্বাস উদ্দিন ছিলেন প্রথম গায়ক যিনি কাজী নজরুল ইসলাম ও মন রমজানের ওই রোজার শেষে গানটিতে কণ্ঠ দেন, যা বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপনে একটি 52 মহিন একাডেমির চ্যানেলের ক্লাসগুলো দেখার জন্য প্রথমে ইউটিউবটা আমরা ট্যাপ করব। এরপর সার্চ বাটন আমরা ক্লিক করব। সেখানে আমরা টাইপ করব 52 মহিন। সার্চ করার সাথে চ্যানেলে লগো চলে আসবে। এরপর এই লেখার উপরে আমরা একটা ক্লিক করব। এরপর এখানে আসে শর্ট লিভ প্লেলিস্ট। আমরা এখান থেকে প্লেলিস্টটা আমরা ক্লিক করব। প্লেলিস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো এখানে চলে আসবে। সপ্তম শ্রেণী ডিজিটাল, নবম শ্রেণী ডিজিটাল, বাংলা, পঞ্চম শ্রেণী ইসলাম, গণিত, বিজ্ঞান, তৃতীয় শ্রেণীর, সপ্তম শ্রেণীর, এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো যার যে ক্লাসগুলো পছন্দ সেই ক্লাসগুলোর উপরে আমরা কি করব, ট্যাপ করব। ধরো এখানে নবম শ্রেণীর বাংলা দেখব, তাহলে বাংলার ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে সেই ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনিবার্য অংশ হয়ে ওঠে। এই পাঠে আমরা যা শিখেছি তা সম্পর্কে লিখি। ষড়ঋতুর দেশ বাংলাদেশের নানা উৎসবে গানের আয়োজন হয়ে থাকে, কারণ বাংলাদেশ গানের দেশ। এই গানের কথায় এদেশের প্রকৃতি, আকাশ, বাতাসের উপমা বিদ্যমান। প্রকৃতি যেদিকে তাকায় শুধু গান আর গান। বাংলাদেশে বলা হয়ে থাকে এটা হচ্ছে 12 মাসে 13 পার্বণ। আমি মনে করি এই উৎসব আরও বেশি। প্রতিটি উৎসবে আয়োজন করা হয় বাটিয়ালি, জারি, সারি, লোকগীতি, পল্লীগীতি, লালন সহ নানা গান। এই গান যেন বাঙালির প্রাণের উৎসব। এসব গান চর্চার মাধ্যমে আমাদের প্রাণের সুরকে বাঁচিয়ে রাখার কথা শিখেছি। এছাড়া শিখেছি কার বা তালের বোল। শ্রমসঙ্গীতের মাধ্যমে জেনেছি কিভাবে সঙ্গীত কর্মে অনুপ্রেরণা দেয়, সারিভঙ্গি বিভিন্ন কাজে প্রেরণা বা শক্তি দেয়। আব্বাস উদ্দিন সম্পর্কে জেনেছি তাদের গানের মাত্রা কিভাবে আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে তা জেনেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।